বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক সংকটে পড়েছে ভারত। বাংলাদেশের অন্যতম দৈনিক পত্রিকা দৈনিক ইত্তেফাক এই শিরোনামে এএফপি অর্থাৎ সংবাদ সংস্থা, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির একটি বিশ্লেষণ তুলে ধরে এমন একটি প্রতিবেদন করেছে যার শিরোনাম শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক সংকটে ভারত। প্রতিবেদনের শুরুতেই লেখা হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনে প্রতিবেশী ভারতে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে এবং ইসলাম ঘেঁষা বিকল্পকে রোধ করতে শেখ হাসিনাকে সমর্থন করেছিল নয়াদিল্লি। শনিবার 10 আগস্ট বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। তাদের প্রতিবেদন, বৃহস্পতিবার 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নয়াদিল্লি ঢাকার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চীন ও ঢাকার নতুন কর্তৃপক্ষকে স্বাগত জানাতে তৎপর ছিল এবং বলেছে বেইজিং সম্পর্কে উন্নয়নে গুরুত্ব দেয়। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলছেন, বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে ভারত কয়েক বছর ধরে ভুল পথে রয়েছে। ভারত সরকার ঢাকায় একেবারেই কোনো পরিবর্তন দেখতে চায়নি এবং বছরের পর বছর ধরে এটা পরিষ্কার করে দিয়েছিল। তারা হাসিনা ও আওয়ামী লীগের কোনো বিকল্প দেখছে না। শেখ হাসিনা বেইজিংয়ের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেই নয়াদিল্লির সমর্থন পেয়েছে এবং উভয় দেশের সঙ্গে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করেছেন। বাংলাদেশের বিএনপি সহ বিরোধী দলগুলোকে সাধারণ হুমকি হিসেবে দেখেছিল নয়াদিল্লি। এই সুযোগে শেখ হাসিনা তার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নির্মমভাবে দমন করেছে। ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, নয়াদিল্লি মনে করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প শক্তি ভারতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। নয়াদিল্লির দৃষ্টিতে বিএনপি এবং তার মিত্ররা বিপজ্জনক ইসলামিক শক্তি যা ভারতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয় নিয়েছেন। এটা নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। ভারতীয় গণমাধ্যম বলছে, বাংলাদেশ নিয়ে নয়াদিল্লি এখন প্রবল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র সতর্ক করে দিয়েছে, নয়াদিল্লিকে অবশ্যই ক্ষয়ক্ষতি সীমিত করতে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং সম্পর্কের উচ্চ অংশীদারি নিশ্চিত করতে হবে। এতে কিছু স্বল্পমেয়াদী বিপত্তি দেখা দিতে পারে। তবে বাংলাদেশের নতুন নেতা ডক্টর ইউনূস বন্ধুত্বের বার্তা দিয়েছেন। শপথ নেওয়ার আগে ইকোনমিস্ট ম্যাগাজিনে তিনি লিখেছেন, যদিও কিছু দেশ যেমন ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সমর্থন করছে, এর ফলে বাংলাদেশি জনগণের শত্রুতা অর্জন করছে, তবে এই ধরনের তিক্ততা সরানোর অনেক সুযোগ থাকবে। এদিকে বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ লিখেছেন, 5 আগস্ট বিকেলে ঢাকায় ভারতের সাবেক এক হাই কমিশনারের কাছে তিনি জানতে চেয়েছিলেন শেখ হাসিনার ঢাকা ছাড়ার বিষয়ে তিনি জানেন কিনা। ওই কূটনীতিক জবাব দেন, তিনি যেখানে খুশি যান, ভারতে না এলেই হলো। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডিএসের সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়কও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলে উচিত হবে না সেটা মঞ্জুর করা। তার যুক্তি, বাংলাদেশের সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তাতে ভারত বিরোধিতাও যুক্ত ছিল, ফলে শেখ হাসিনাকে আশ্রয় দিলে বাংলাদেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে। যদিও ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, শেখ হাসিনাকে যদি ভারতেই থাকতে হয় তাহলে তাকে ভিসা নীতি অনুসারে ভিসার নিয়মে তিনি থাকবেন, অর্থাৎ ভিসা বৃদ্ধি করেই থাকবেন। যদিও পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে এই মুহূর্তে কথা বলা হচ্ছে যে শেখ হাসিনাকে তারা সেফ জোন দিতে রাজনৈতিকভাবে সেফ হোম দেয় কিনা, এখনও কোনো দেশ কিন্তু তারা হ্যাঁ বলেনি, রাজি হয়নি। তো এর মতো অবস্থায় আপাতত বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আছেন দিল্লিতে এবং সেখানেই ভারত সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে ভিসা নীতি অর্থাৎ ভিসার পাসপোর্টের যে নিয়ম আছে পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কোনো দেশে যেভাবে থাকেন ঠিক সেভাবেই শেখ হাসিনা ভারতে থাকবেন, কোনো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় নয়।